নমস্কার। আজকে শোনাবো জাতকের গল্প। গল্পের নাম অধিক লোভের পরিণতি। একবার বোধিসত্ত্ব সোনার হাঁস হয়ে জন্মায়। তিনি পূর্বজন্মের সব কথা জানতে পারতেন। পূর্বজন্মের কথা ভাবার চেষ্টা করলে তিনি জানতে পারেন পূর্বজন্মে তিনি এক ব্রাহ্মণ ঘরে জন্মেছিলেন। বিয়ের পর নন্দা, নন্দাবতী ও সুন্দরী নন্দা নামে যথাক্রমে ৩ কন্যার পিতা হয়েছিলেন। সেই জন্মে বোধিসত্ত্বর অকাল মৃত্যু হয়। ফলে তার স্ত্রী এবং মেয়েরা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। পূর্বজন্মের সব কিছু জানতে পেরে বোধিসত্ত্বের মন ভারাক্রান্ত হয়ে ওঠে এবং মনে মনে ভাবেন যেভাবেই হোক তাদের দুঃখ দূর করতে হবে। এই ভেবে তিনি পূর্বজন্মের স্ত্রী ও কন্যাদের কুঁড়েঘরের সামনে উড়ে এসে বসেন। সোনার হাঁস দেখে তার মেয়েরা হাত জড়ো করে জিজ্ঞাসা করে, প্রভু, আপনি কে? বোধিসত্ত্ব বলে, পূর্বজন্মে আমি তোমাদের পিতা ছিলাম। এ জন্মে সোনার হাঁস হয়ে জন্মেছি। তোমাদের দুঃখের কথা জানতে পেরেই তোমাদের কাছে এসেছি। আমার পালক থেকে একটি করে সোনার পালক প্রতিদিন তোমাদের দিয়ে যাব। সেটা বিক্রি করে সংসার চালাতে পারবে। তোমাদের আর পরের বাড়িতে কাজ করতে হবে না। এই বলে বোধিসত্ত্ব একটি সোনার পালক দিয়ে উড়ে চলে গেল। তারপর থেকে প্রতিদিন সোনার হাঁসরূপী বোধিসত্ত্ব একটি করে সোনার পালক মেয়েদের হাতে দিয়ে যেত। একদিন তাদের মা মেয়েদের ডেকে বলল, দেখো, তোমাদের বাবা তো আর মানুষ নয়, পশু পাখিদের মন বোঝা দেয়, যদি আশা বন্ধ করে দেয়। তার চাইতে বরং এরপর যেদিন আসবে সব পালকগুলো ছিঁড়ে রেখে দেবে। পরদিন সোনার হাঁসরূপী বোধিসত্ত্ব এলো। তার স্ত্রী তাকে বলে, প্রভু, একবারটি আমার কাছে একটু আসবেন? কতদিন আপনার পা স্পর্শ করিনি। সোনার হাঁস স্ত্রীর কাছে এগিয়ে যেতেই বোধিসত্ত্বের স্ত্রী জোর করে তাকে ধরে সব পালকগুলো ছিঁড়ে নিল। স্ত্রীর আচরণে বোধিসত্ত্ব মনে মনে ভীষণ রেগে গেল। ফলে সোনার পালকগুলো সাধারণ পাখির পালকে রূপান্তরিত হয়ে গেল। বোধিসত্ত্ব যখন উড়ে যাবার জন্য ডানা মেলল, সঙ্গে সঙ্গে তার পূর্বজন্মের বউ তাকে বন্দি করে জালার মধ্যে রেখে দিল। বউ আর মেয়েরা মনে মনে ভাবল, একদিন নিশ্চয়ই আবার সোনার পালক গজাবে। তাই প্রতিদিন দুবেলা হাঁসরূপী বোধিসত্ত্বকে খাবার দিত। বেশ কয়েকদিন পর হাঁসের গায়ে পালক গজালো, তবে সোনার নয়, সাধারণ পাখিদের মতো সাদা পালক। একদিন বোধিসত্ত্বের পূর্বজন্মের স্ত্রী ও মেয়েরা ঘরে ছিল না। সেই সুযোগে হাঁসরূপী বোধিসত্ত্ব উড়ে চলে গেল, আর কোনোদিন পূর্বজন্মের স্ত্রী ও মেয়েদের দেখতে আসেনি। নমস্কার।